আজকে আমরা নিয়ে চলে এসেছি মডেল কোশ্চেন 22। তো আজকে যেটা আমরা মডেল কোশ্চেনের 22-এর যে অঙ্কগুলো আছে, চারটা অঙ্ক, সেই চারটা অঙ্ক আমরা সলভ করব। তো দেখা যাক প্রথম অঙ্কটা কি বলেছে। এই অঙ্কটা আগেও আমরা করেছি, তবু এখানে তখন এই প্রদত্ত y=1 যখন x=0 এই জিনিসটা দেওয়া থাকেনি। তো আমরা এটা সলভ করবো। কি লিখবো না, লগ যেটা দেওয়া আছে dy dx ইকুয়াল টু 4x মাইনাস 5y। তাহলে এটা ই টু দি পাওয়ারের পাওয়ারে নিচ্ছি ই টু দি পাওয়ার লগ এক্স, মানে কি জানি আমরা এক্স হয়ে যাবে, তখন এটা কি হয়ে যাবে ই টু দি পাওয়ার 4x মাইনাস 5y। এরপর আমরা দেখো dy dx এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার 4x ই টু দি পাওয়ার 5y। এরপর এটাকে আমরা ই টু দি পাওয়ার 5y dy ইকুয়াল টু ই টু দি পাওয়ার 4x dx লিখতে পারি। বোথ সাইড আমরা ইন্টিগ্রেশন করে দেবো এবং একটা কনস্ট্যান্ট নিয়ে নেবো, লিখবো ibs ইন্টিগ্রেটিং বোথ সাইড আর c ইকুয়াল টু ic। তো যদি আমরা ইন্টিগ্রেশন করি কি পাবো না, ই টু দি পাওয়ার 5y বাই 5 ইকুয়াল টু ই টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস কনস্ট্যান্ট, এইটাকে আমরা 1 নম্বর দিয়ে দেবো। এরপর দেখো কি বলা আছে যে প্রদত্ত y=1 যখন x=0, তাহলে 1 নম্বরে y=1 আর x=0 বসিয়ে পাই। তাহলে কি পাবো, ই টু দি পাওয়ার 5 বাই 5 ইকুয়াল টু, কারণ y এর জায়গায় 1 বসাচ্ছি, আচ্ছা x এর জায়গায় কত বসাচ্ছি 0, তাহলে ই টু দি পাওয়ার 0 কত 1, তার মানে 1/4 প্লাস c। এখান থেকে আমরা c এর মানটা পেয়ে যাব ই টু দি পাওয়ার 5/5 মাইনাস 1/4। তাহলে এরপর আমরা লিখব 1 নম্বরে c এর মান বসিয়ে পাই। তো দেখো 1 নম্বরে যদি আমরা c এর মানটা বসিয়ে দিই তাহলে কি হবে, ই টু দি পাওয়ার 5y বাই 5 ইকুয়াল টু ই টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস c এর মান কত ই টু দি পাওয়ার 5/5 মাইনাস 1/4। এরপর আমরা পুরো ইকুয়েশনটাকে 20 দিয়ে গুণ করে দেবো, কারণ 5 4 এর লসাগু 20, তাহলে 20 দিয়ে আমরা গুণ করে দেবো। 20 দিয়ে গুণ করলে কি হচ্ছে 4 ই টু দি পাওয়ার 5y ইকুয়াল টু 5 ই টু দি পাওয়ার 4x প্লাস 4 ই টু দি পাওয়ার 5 মাইনাস 5। তাহলে ইহাই নির্ণেয় বিশেষ সমাধান, কারণ সেটাকে আমরা তার মানের দ্বারা এলিমিনেট করতে পেরেছি। এরপর দেখো আমরা দ্বিতীয় প্রশ্নটা পড়বো। কি বলেছে, d2y/dx2 প্লাস dy/dx হোল টু দি পাওয়ার 1/4 প্লাস x টু দি পাওয়ার 1/5 ইকুয়াল টু 0 এর ক্রম ও মাত্রা যথাক্রমে p ও q হলে p প্লাস q এর মান বার করতে হয়েছে। তার মানে অ্যাকচুয়ালি ক্রম আর মাত্রাটা চেয়েছে, তাতে যোগফলটা চেয়েছে আর কি। তাহলে এটা আমরা লিখে নেবো। প্রথমে কি আছে, d2y dx2 প্লাস dy dx হোল টু দি পাওয়ার 1/4 প্লাস x টু দি পাওয়ার 1/5 ইকুয়াল টু 0। দেখো এখানে যেটা dy dx বা d2y dx2, এর dy dx এর মাথায় কিন্তু 1/4 আছে, এই ফ্র্যাকশন পার্টটাকে আমাকে কিন্তু কাটাতে হবে। তাহলে আমরা কি করব না, d2y dx2 প্লাস x টু দি পাওয়ার 1/5 থাকলো, আর এইটাকে মাইনাস dy dx করে হোল টু দি পাওয়ার 1/4 করি। তাহলে এরপরে উভয় পক্ষে আমরা কি করব, হোল টু দি পাওয়ার 4 করে দেবো। তাহলে কি হবে না, এই ফ্র্যাকশন পার্টটা এটা কেটে যাবে। তাহলে d2y dx2 প্লাস x টু দি পাওয়ার 1/5 হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু মাইনাসটা থাকবে না, হোল টু দি পাওয়ার 4 করলে তাহলে প্লাস dy dx। এরপরে দেখো এখানে দেখো হোল টু দি পাওয়ার 4 আছে, তাহলে d2y/dx2 এটা কত অর্ডারের একটা, কত ক্রমের একটা অবকল সমীকরণ না, সেকেন্ড অর্ডার, কারণ এখানে দ্বিতীয় ক্রমে d2y/dx2 আছে, এর পাওয়ারে কত আছে 4 আছে, কারণ যদি এটা আমরা এক্সপানশন করি a প্লাস b এর হোল টু দি পাওয়ার 4 কি আসবে, আমরা সেই বাইনোমিয়াল এক্সপেনশন জানি 4c0 a টু দি পাওয়ার 4 প্লাস 4c1 a কিউব b প্লাস 4c2 a স্কয়ার b স্কয়ার, এভাবে চলতে থাকবে। তাহলে হাইয়েস্ট আমার পাওয়ারটা আসবে কিন্তু 4।
তাহলে এখানে দেখতে পাচ্ছি, তাহলে উপরোক্ত লিখতে পারি আমরা, উপরোক্ত অবকল সমীকরণের ক্রম পি ইকুয়াল টু কত, অর্ডার 2 এবং মাত্রা কিউ ইকুয়াল টু কত, মাত্রা 4, কারণ পাওয়ারে আছে। অতএব পি প্লাস কিউ ইকুয়াল টু 2 প্লাস 4 ইকুয়াল টু কত, 6 আমাদের অ্যান্সার হয়ে যাবে। এরপর আমরা 3 নম্বর প্রবলেমটা দেখব। 3 নম্বর প্রবলেমটা আমরা অলরেডি সলভ করে রেখেছি কততে, না মডেল কোশ্চেন যত সম্ভব 20-তে। তোমরা আগের ভিডিওতে যে দেখে নেবে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু অনেকবার পড়েছে। তাহলে মডেল কোশ্চেন 20-তে আমরা 3 নম্বরের যে প্রবলেমটা এখানে দেওয়া আছে এটা আমরা সলভ করে রেখেছি। এরপরে আমরা কিন্তু মডেল কোশ্চেন 22-এর লাস্ট অঙ্ক, যেটা 4 নম্বর যে অঙ্কটা, সেটা আমরা সলভ করব। তাহলে দেখো 4 নম্বর অঙ্কে কি বলা আছে, না 2x minus 10y cube whole into dy dx plus y equal to 0। এরপর আমরা এটা কি করব, দেখো এইখানে কিন্তু একটা লিনিয়ার ইকুয়েশন আনার চেষ্টা করব, কারণ যে টার্মগুলো আছে ওটা হোমোজিনিয়াসও নয়, আর কোনো কিছু পুট করেও করা একটু অসুবিধা হবে। তাই আমরা এটাকে লিনিয়ারে ফেলার চেষ্টা করবো। ডিএক্স ডিওয়াই দিয়ে গুণ করে দেবো। কি ডিএক্স ডিওয়াই দিয়ে গুণ করলে কি পড়ে থাকবে, 2x minus 10y cube plus y into dx dy equal to 0। তাহলে এটা আমরা লিখতে পারি y dx dy plus 2x equal to 10y cube। দেখো এইটাকে আমরা কি করবো, এরপরে y দিয়ে ভাগ করে দেবো। তাহলে dx dy plus 2y x equal to 10y square। তাহলে দেখো এইটা কিন্তু একটা এক্সেল লিনিয়ার ইকুয়েশন চলে এলো। তাহলে 1 নম্বর দিয়ে দিলাম, তাহলে dx dy plus px equal to q, এটাকে 2 নম্বর দিলাম। তাহলে 1 ও 2 তুলনা করব, তুলনা করে পাই কি পাবো, না p এর মানটা পেয়ে যাব 2y আর q এর মানটা পেয়ে যাব 10y স্কয়ার। অতএব if টা কত পেয়ে যাব, e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p মানে কত, 2y, একবার লিখছি 2y dy। এখান থেকে পাবো কি পাবো, e টু দি পাওয়ার 2 log y মানে কত, y স্কয়ার হয়ে যাবে, কারণ পাওয়ারে চলে যাবে y স্কয়ার, আর e টু দি পাওয়ার log x মানে x। তাহলে if টা যেটা পেয়েছি, তাহলে 1 নম্বরকে আমরা if দ্বারা গুণ করে পাই। 1 নম্বরকে যদি if দ্বারা গুণ করি কি হবে, না y স্কয়ার dx dy প্লাস 2y x y স্কয়ার ইকুয়াল টু 10 y টু দি পাওয়ার 4। আমি কি বলেছিলাম, এটা কার লিনিয়ার ইকুয়েশন, না এক্সেল লিনিয়ার ইকুয়েশন। তাহলে dy অফ x ইন্টু কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত, y স্কয়ার ইকুয়াল টু কত, 10 y টু দি পাওয়ার 4। দেখো এরপর আমরা কি করব, বা দেখো ডি অফ লিখতে পারি লাস্ট লাইনটা থেকে, ডি অফ এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 10 ওয়াই টু দি পাওয়ার 4 ডিওয়াই। দেখো এরপরে আমরা ওইখানেও আইবিএস লিখে দিতে পারি, কিংবা এরকম লিখতে পারি উভয় পক্ষে সমাকলন করে পাই। তাহলে কি হবে, না ইন্টিগ্রেশন ডি অফ এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 10 ওয়াই টু দি পাওয়ার 4 ডি ওয়াই, তার ইন্টিগ্রেশন প্লাস একটা কনস্ট্যান্ট নিয়ে নেবো, কি লিখে দেবো, সি ইকুয়াল টু আইসি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সমাকলন ধ্রুবক। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কত হবে, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স, তাহলে এক্স ওয়াই স্কোয়ার করে থাকবে। এখান থেকে কত পাবো, 10 ওয়াই টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস সি। তাহলে এখান থেকে আমরা কত পাবো, না এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2y টু দি পাওয়ার 5 প্লাস সি। তাহলে ইহাই নির্ণেয় সাধারণ কি সমাধান। তাহলে এরপরে আমরা মডেল কোশ্চেন 23 নিয়ে আসছি। তো এবারে চলে এসেছি আমরা মডেল কোশ্চেন 23 নিয়ে, এবং সেখানে আমরা 4টা অবকল সমীকরণ সলভ করব।
মডেল কোশ্চেন 23-এ চারটা অবকল সমীকরণে প্রথম অবকল সমীকরণটা দেখো, মূল বিন্দুগামী সেই বক্ররেখাটির সমীকরণ নির্ণয় করো যার প্রতিটি বিন্দু এক্স ওয়াইতে স্পর্শকের নতিমাত্রাটা দেওয়া আছে x⁴ + 2xy - 1/1 + x²। তাহলে আমার ডিওয়াই ডিএক্স নতিমাত্রাটা দেওয়া আছে, ডিওয়াই ডিএক্স ফর্মটা দেওয়া আছে এইটা, তার মানে সেখান থেকে আমরা অবকল সমীকরণটা পেয়ে যাবো। সেটা সলভ করে যেটা পাবো সেটা কি বলেছে, মূল বিন্দুগামী, তাহলে সেটা কনস্ট্যান্ট আসবে, সেই মূল বিন্দুগামী দিয়ে পাস করার সেই কনস্ট্যান্টটাকে আমরা তাড়াতে পারবো। তারপর যেটা আসবে সেটা সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, প্রশ্নানুসারে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, x⁴ প্লাস 2xy - 1/1 + x²। দেখো এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স সমান কত লিখতে পারি, দেখো x⁴ - 1 এটাকে লিখতে পারি x² - 1 ইন্টু x² + 1, আর 2xyটা রেখে দিলাম বাই x² + 1। এরপরে দেখো আমরা কি করবো না, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু x² - 1 বাই x² + 1, এটা একটা থাকবে, তাহলে x² - 1 বাই x² + 1, এটা একটা থাকলো। হ্যাঁ, ভুল হচ্ছে, x² - 1 কেন থাকবে, x² + 1 x² কেটে যাবে, এখানে কি পড়ে থাকবে, শুধুমাত্র আমার থাকবে x² - 1 প্লাস 2xy বাই x² + 1, এটা থাকবে। এরপরে দেখো আমরা এটা একটা লিনিয়ার ইকুয়েশনে ফেলে দেবো, কি আসবে, এই যে 2xy আছে এটাকে আমরা এইদিকে নিয়ে চলে আসবো, x² + 1 ইকুয়াল টু x² - 1। দেখো এটা একটা y এর লিনিয়ার ইকুয়েশন, ডিওয়াই ডিএক্স মাইনাস পি ওয়াই ইকুয়াল টু কিউ, এটাকে আমরা 1 নম্বর দিব। এরপর আমরা কি করবো, তুলনা করবো না, ডিওয়াই ডিএক্স মাইনাস পি ওয়াই ইকুয়াল টু কিউ। তো 1 ও 2 তুলনা করে পাই, কি পাবো না, পি সমান আমরা পেয়ে যাব, প্লাস হবে, পি সমান আমরা পেয়ে যাব কত পাবো, পি সমান না, পি সমান পাবো -2x/x² + 1, তাহলে পি সমান পাবো -2x বাই x² + 1, আর কিউ সমান পেয়ে যাবো আমরা x² - 1। তাহলে আইএফটা কত দাঁড়াবে আমার, e⁻-2x বাই x² + 1, এইটার ইন্টিগ্রেশন করবো কার সাপেক্ষে, ডিএক্স, এক্স এর সাপেক্ষে। তো এটাকে আমরা লিখতে পারি e⁻- ডি ফর্মে যদি লিখে দিই x² + 1, লিখতেই পারি। তাহলে দেখো এখান থেকে আমার কি পড়ে থাকবে, বাই x² + 1, কারণ x² এর ডেরিভেটিভ কত, 2x, তাহলে 2x dx মাইনাসটা অলরেডি ছিল, আর 1 এর ডেরিভেটিভ 0, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না, ইকুয়াল টু e⁻- log of x² + 1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1/x² + 1। তাহলে 1 নম্বরকে আইএফ দ্বারা গুণ করে পাই, কি পাবো, আইএফ দ্বারা গুণ করলে 1 নম্বরকে 1/x² + 1 ডিওয়াই ডিএক্স মাইনাস 2xy বাই x² + 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু x² - 1 বাই x² + 1। তাহলে এইখান থেকে আমরা দেখো এই লাইনটা থেকে আমরা লিখবো, বা আমি কি বলেছি, বাঁ ধারে যাই এক্সপ্রেশন থাক, কি করবো, ডি ফর্ম করতে গেলে আমরা কি করবো, ডি অফ কি লিখবো না, কার লিনিয়ার ইকুয়েশন, ওয়াই লিনিয়ার ইকুয়েশন, ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত, 1/x² + 1, সেটাই করবো আমরা, ইকুয়াল টু কত আছে, x² - 1 বাই x² + 1। তাহলে দেখো এখান থেকে আমরা কি করব, এটা ডি অফ ডিএক্স ডিডিএক্স অফ লিখতে হবে। এরপর আমরা কি করব, ডি অফ ওয়াই ইন্টু 1/x² + 1, তাহলে x² - 1 বাই x² + 1 কি হয়ে যাবে, ডিএক্স। উভয় পক্ষে আমরা ইন্টিগ্রেশন করব, একটা কনস্ট্যান্ট নিলাম, লিখে দেবো ইন্টিগ্রেটিং বোথ সাইড, আর সি ইকুয়াল টু আইসি। তাহলে দেখো ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, ওয়াই ইন্টু
1/x² প্লাস 1। এরপরে দেখো ইন্টিগ্রেশন 1 মাইনাস এটাকে যদি আমরা 2/x² প্লাস 1 আকারে সাজাই হবে। তাহলে দেখো এটা যদি লসাগু করি x² প্লাস 1 নিচে থাকলো, উপরে কত থাকবে x² প্লাস 1 মাইনাস 2, তার মানে কত x² মাইনাস 1 হয়ে যাবে। তাহলে এইটা আমরা কিন্তু লিখতে পারি প্লাস সি। দেখো x² প্লাস 1 মাইনাস 2 তার মানে হয়ে যাবে x² মাইনাস 1। এরপর দেখো যদি আমরা ইন্টিগ্রেশন করি 1 এর সাপেক্ষে কত x মাইনাস এটা কত হয়ে যাবে 2 tan ইনভার্স x, এটার ইন্টিগ্রেশন প্লাস সি। এরপরে দেখো এখানে আমরা আরেকবার লিখে দিই y ইন্টু এটা 1/x² প্লাস 1। এটাকে 1 নম্বর দিয়েছি, 2 নম্বরে 3 নম্বর দিলাম। কি বলা আছে এটা মূল বিন্দু গান, তাহলে 3 নম্বরে x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0 বসিয়ে পাই কি পাবো। দেখো tan ইনভার্স 0 মানে কি tan 0 মানে আমরা জানি 0, তাহলে এখানটা 0 হয়ে যাবে, xটা 0 আর yটা 0 আছে মানে 0, তাহলে c এর মান আমরা কি পেয়ে যাবো 0। তাহলে c ইকুয়াল টু 0, এরপর লিখব c ইকুয়াল টু 0 3 নম্বরে বসিয়ে পাই। তাহলে কি হয়ে যাবে y ইন্টু 1/x² প্লাস 1 ইকুয়াল টু x মাইনাস 2 tan ইনভার্স x। তাহলে এখান থেকে আমরা কি পাবো y ইকুয়াল টু x² প্লাস 1 ইন্টু x মাইনাস 2 tan ইনভার্স x। তাহলে দেখো প্রথম অঙ্কটা যেটা আমার চেয়েছিল সমীকরণটা, তাহলে ইহাই নির্ণেয় বক্রের সমীকরণ। তাহলে এটা 2 নম্বরের দিয়েছে কিন্তু অনেক বড়, এটা পড়লে কিন্তু তবু তো সেখানেও তো 3 নম্বর, যাই হোক এটা আমাদের করতে হবে যখন দিয়েছে। এরপরে দেখো আমরা 2 নম্বর প্রশ্নটা সলভ করব। তাহলে এটা যদি না হয়ে থাকে তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। এরপর আমরা 3 নম্বর প্রশ্নটা সলভ করব, এই 2 নম্বরটা। তাহলে 2 নম্বর প্রশ্নটা দেখো 2 নম্বর প্রশ্নটায় কি বলা আছে না tan x dy মাইনাস tan y dx ইকুয়াল টু 0 যখন y এর মানটা π/2 আর x এর মানটা π/4। তাহলে 2 এর জায়গায় অঙ্কটা প্রথমে আমরা লিখব tan x dy মাইনাস tan y dx ইকুয়াল টু 0। আচ্ছা এরপর দেখো আমরা এটাকে কি করব, এরপর আমরা এটাকে পাশাপাশি নিয়ে চলে যাব, ডান দিক বাঁ দিক tan x dy ইকুয়াল টু tan y dx করে দেবো। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি dy বাই tan y, এটাকে লিখতে পারি dx বাই tan x। এরপর আমরা লিখতে পারি cot y dy ইকুয়াল টু cot x dx। উভয় পক্ষে সমাকলন করব, একটা কনস্ট্যান্ট নেব, IBS লিখবো ইন্টিগ্রেটিং বোথ সাইড। তোমরা উভয় পক্ষে সমাকলন করে পাই এটাও লিখতে পারো, মাঝে স্টেপে এখানে দিয়ে করতে পারো আর একবারও করতে পারো। তাহলে cot y এর ইন্টিগ্রেশন কি হয় log mod কি আমরা কি জানি sin y, আর এখানে cot x এর log mod sin x প্লাস একটা আমরা নিয়ে নেব log c, log c কনস্ট্যান্ট নিয়ে নেবো। আচ্ছা c তাহলে log c ড্যাশ, আমি যেহেতু c নিয়েছিলাম তাহলে এখানে লিখে দেবো c ইকুয়াল টু log c ড্যাশ। আরেকবার আমরা নিয়ে নিলাম c ইকুয়াল টু log c ড্যাশ। এরপরে দেখো যেহেতু এখানে log আসছে এখান থেকে নিয়ে নিলে ভালো হতো, কোনো অসুবিধা নেই। তাহলে এটাকে আমরা 1 নম্বর দিয়ে দেবো। দেখো কি বলছে y ইকুয়াল টু π/2 যখন x ইকুয়াল টু π/4 বলে দেওয়া আছে। তাহলে 1 নম্বরে y ইকুয়াল টু π/2 আর x ইকুয়াল টু π/4 বসিয়ে পাই। তাহলে y ইকুয়াল টু π/2 sin π/2 কত 1, তো তাহলে log 1 কত হয়ে যাবে 0, আর sin π/4 কত 1/√2। তাহলে এখান থেকে আমরা কি পাবো অতএব 0 ইকুয়াল টু log অফ mod 1/√2 প্লাস log c ড্যাশ, এটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো কি পাবো log
সি ড্যাশ ইকুয়াল টু মাইনাস লগ mod 1/√2 লিখতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা কি লিখতে পারি, লগ সি ড্যাশ ইকুয়াল টু মড ভ্যালু দিয়ে এটাকে তুলে দিতে পারি আমরা, কি মডটাকে তুলে যদি আমরা হোল টু দি পাওয়ার -1 করলে এটা কত হয়ে যাবে, 1/√2 হোল টু দি পাওয়ার -1 শুধু √2 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, সি ড্যাশ ইকুয়াল টু √2। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাবো, সি ড্যাশ ইকুয়াল টু √2 এক নম্বরে বসিয়ে পাই। তাহলে এক নম্বরে যদি বসিয়ে দিই কত পাচ্ছি আমরা, লগ মড সাইন ওয়াই ইকুয়াল টু লগ মড সাইন এক্স প্লাস লগ √2। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি না, মড সাইন ওয়াই ইকুয়াল টু, এটা গুণ হয়ে যাবে আর লগটাকে উপর ক্যান্সেল করে দেবো বোথ সাইড, তাহলে সাইন এক্স। তাহলে ইহাই নির্ণেয় বিশেষ সমাধান। এখানে কি করলাম, লগ এ প্লাস লগ বি মানে কি লগ অফ এ ইন্টু বি, তাহলে √2 কি মড সাইন এক্স, আর এদিকে লগ মড সাইন ওয়াই, তাহলে লগটা উভয় পক্ষে ক্যান্সেল করে দিলাম, তাহলে এটা পেয়ে গেলাম আমরা বিশেষ সমাধান। এরপরে আমরা 3 নম্বর প্রবলেমটা করব। 3 নম্বর প্রবলেমটা দেখো কি বলা আছে, এটা যাদের না হয়ে থাকবে একটু স্ক্রিনশট নিয়ে নেবে। আমরা 3 নম্বর প্রবলেমটা করব। তিন নম্বর প্রবলেমটাই বলা আছে দেখো, dy dx ইকুয়াল টু x মাইনাস 2y প্লাস 5 বাই 2x প্লাস 3y প্লাস 9। দেখো এটা আমরা কোনাকুনি গুণ করে দিলে কিরকম আসবে ব্যাপারটা, দেখো আমি একটু সাজিয়ে লিখছি, এটাকে লিখতে পারি 2x dy প্লাস 3y প্লাস 9 ইন্টু dy, আর এদিকে গুণ করলে কত আসবে দেখো না, x প্লাস 5 ইন্টু dx মাইনাস 2y dy, 2y dx। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি 2x dy প্লাস এই মাইনাসটা এদিকে নিয়ে চলে আসি y dx প্লাস 3y প্লাস 9 হোল ইন্টু dy মাইনাস x প্লাস 5 হোল ইন্টু dx, সবকে মা দিকে নিয়ে চলে আসছি। আচ্ছা, এরপরে আমরা কি করব না, উভয় পক্ষে একবারেও করতে পারতাম, উভয় পক্ষে সমাকলন করে পাই। কি পাবো না, এইটাকে আমরা লিখতে পারি 2x dy প্লাস y dx ডি ফর্মে d of xy প্লাস ইন্টিগ্রেশন 3y প্লাস 9 হোল ইন্টু dy মাইনাস x প্লাস 5 হোল ইন্টু dx ইকুয়াল টু কি একটা কনস্ট্যান্ট আসবে, লিখে দেবো c ইকুয়াল টু ic, বা এখান থেকে লিখতে পারি 2xy প্লাস 3/2 y স্কোয়ার প্লাস কত 9y মাইনাস এটা কত হবে x এর ইন্টিগ্রেশন x স্কোয়ার বাই 2 মাইনাস 5x ইকুয়াল টু c। এবারে দেখো আমরা কি করব, বলা আছে এই অঙ্কটা দেওয়া আছে কি x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু 0, তাহলে এটাকে একটা নাম্বারিং করে দেবো এবং 1 নম্বরে x ইকুয়াল টু 1 আর y ইকুয়াল টু 0 বসিয়ে পাই। কি পাবো, x ইকুয়াল টু 1 বসিয়ে দিলে দেখো এখানে, আর y ইকুয়াল টু 0 তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, y ইকুয়াল টু 0 মানে 0 0, এইখানে দেখো আমরা পাবো মাইনাস হাফ আর মাইনাস 5 ইকুয়াল টু c। এখান থেকে আমরা c এর মানটা কত পাবো, 5 গুণে 10 মানে মাইনাস 11। তাহলে 1 নম্বরে c ইকুয়াল টু মাইনাস 11/2 বসিয়ে পাই। তাহলে কত পাবো না, 2xy প্লাস 3/2y স্কোয়ার প্লাস 9y মাইনাস x স্কোয়ার বাই 2 মাইনাস 5x ইকুয়াল টু মাইনাস 11/2। তাহলে এখান থেকে আমরা যদি 2 দিয়ে গুণ করে দিই
কি পাবো না 4xy প্লাস 3y² প্লাস 18y মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 11 ইকুয়াল টু 0। এটা এদিকে নিয়ে চলে এলাম বাঁ দিকে। তাহলে ইহাই ইহাই নির্ণেয় বিশেষ সমাধান। এরপরে আমরা 4 নম্বর প্রবলেমটা করব। 4 নম্বর প্রবলেমটা এই জাতীয় প্রবলেম তোমরা করেছো লিনিয়ার ইকুয়েশন। তো যদি না হয়ে থাকে আবার একবার বলছি স্ক্রিনশট নিয়ে নাও। 4 নম্বর প্রবলেমটা এরপর আমরা করব। দেখো 4 নম্বর প্রবলেমটায় কি বলা আছে 1 প্লাস এক্স স্কোয়ার dy dx প্লাস y ইকুয়াল টু ই টু দি পাওয়ার tan ইনভার্স x। তাহলে আমরা এটাকে 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দেব, কত হয়ে যাবে ই টু দি পাওয়ার tan ইনভার্স x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটাকে 1 নম্বর দিয়ে দেবো। এরপর দেখো আমরা কি করবো dy dx প্লাস dy ইকুয়াল টু কিউ, এই ফর্মের সঙ্গে তুলনা করবো। তাহলে 1 ও 2 তুলনা করে পাই কি পাবো না পি এর মানটা পেয়ে যাবো কত, ওয়ার কোফিসিয়েন্ট কত এখানে সহগ কত 1/1 প্লাস এক্স স্কোয়ার 1/1 প্লাস এক্স স্কোয়ার আর কিউ ইকুয়াল টু কত ই টু দি পাওয়ার tan ইনভার্স x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আরেকটা কত পাবো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ই টু দি পাওয়ার 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু কত ই টু দি পাওয়ার tan ইনভার্স x। তাহলে 1 নম্বরকে আইএফ দ্বারা গুণ করে পাই কি পাবো না এটা দিয়ে যদি গুণ করি কি আসবে ই টু দি পাওয়ার tan ইনভার্স x ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার tan ইনভার্স x ইকুয়াল টু দেখো এটা গুণ করে দিলে এটা ই টু দি পাওয়ার 2 tan ইনভার্স x হয়ে যাবে বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা ডিডিএক্স আমি কি বলেছি কার লিনিয়ার ইকুয়েশন ওয়াইয়ের লিনিয়ার ইকুয়েশন ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত ই টু দি পাওয়ার tan ইনভার্স x সবসময় এটাই হয় ইকুয়াল টু কি হবে না ইন্টিগ্রেশন নয় ই টু দি পাওয়ার 2 tan ইনভার্স x বাই কত 1 প্লাস এক্স স্কোয়ার। এরপর দেখো আমরা কি লিখবো না ডি অফ ওয়াই ই টু দি পাওয়ার tan ইনভার্স x ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2 tan ইনভার্স x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। বোথ সাইড আমরা ইন্টিগ্রেশন করবো একটা কনস্ট্যান্ট নিয়ে নেবো আইবিএস লিখে দেবো ইন্টিগ্রেটিং বোথ সাইড আর সি ইকুয়াল টু আইসি একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট নিচ্ছি অনির্দিষ্ট দেবো। তাহলে দেখো এখানে কি হবে এটাকে একবারও ডি ফর্মে লিখে দিতে পারো আর নাহলে করতে পারো না tan ইনভার্স এক্স সমান তুমি জেড পুট করবে তাহলে কত হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু কত ডিজেড। তাহলে এধারটা কত হবে বাঁ দিকটা ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2z dz প্লাস সি। তাহলে ই টু দি পাওয়ার 2z বাই 2 প্লাস সি ই টু দি পাওয়ার 2z জেড মানে কত কি ধরেছি tan ইনভার্স এক্স তাহলে 2 tan ইনভার্স এক্স প্লাস সি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2y ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2 tan ইনভার্স এক্স প্লাস সি। তাহলে ইহাই ইহাই নির্ণেয় সাধারণ সমাধান। তাহলে এরপর আমরা মডেল কোশ্চেন 24 নিয়ে আসবো যেটা আমাদের শেষ মডেল প্রশ্ন। ঠিক আছে চলে আসছি মডেল কোশ্চেন 24 নিয়ে আমাদের শেষ মডেল প্রশ্ন যাতে 4টা আমাদের অবকল সমীকরণ দেওয়া আছে। তো এটা আমরা 4টা অবকল সমীকরণ সলভ করবো। এরপর দেখো 1 নম্বরে যে অবকল সমীকরণটা বলা আছে x প্লাস ওয়াই dx মাইনাস ডিওয়াই ইকুয়াল টু dx প্লাস ডিওয়াই। তাহলে এইটা যখন আমরা সলভ করব দেখো এখানে আমরা কি করতে পারি x প্লাস ওয়াই dx মাইনাস ডিওয়াই যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি d অফ x মাইনাস ওয়াই
আর এটাকে লিখতে পারি ডি অফ এক্স প্লাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডি অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ডি অফ এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। বোথ সাইড ইন্টিগ্রেশন করবো, একটা কনস্ট্যান্ট নিয়ে নেবো, আইবিএস লিখবো ইন্টিগ্রেটিং বোথ সাইড, আর সি ইকুয়াল টু আইসি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে দেখো ইন্টিগ্রেশন করলে ডিএক্স এর ইন্টিগ্রেশন কি, আর এটা কত হবে লগ মড কত এক্স প্লাস ওয়াই প্লাস সি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ইহাই নির্ণেয় সাধারণ সমাধান। এরপর আমরা 2 নম্বর প্রবলেমটা করব। 2 নম্বর প্রবলেমটা কি বলা আছে না, 1 প্লাস t2y dx2 হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 5 ইন্টু dy dx। দেখো এখানে ফ্র্যাকশনে হোল টু দি পাওয়ার 1/3 আছে, মানে 2/3 আছে, তাহলে নিচের 3 আছে। তাহলে উভয় পক্ষে আমরা কি করব, ঘন করে দেবো ব্যাপারটাকে। কিউব করে দিলে কি হবে, তাহলে আমার এই ফ্র্যাকশন পার্টটা কেটে যাবে। তাহলে কি হবে 1 প্লাস d2y dx2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত 5 ইন্টু dy dx তার হোল কি। তাহলে দেখো এই অবকল সমীকরণটার হাইয়েস্ট অর্ডার কত আছে, এখানে দেখতে পাচ্ছি ক্রমটা 2, এটা dy dx আছে, কিন্তু এখানে হাইয়েস্ট অর্ডার কি আছে 2 আছে, এবং এর পাওয়ারে কত আছে 2 আছে। তাহলে এর ক্রম কত হয়ে যাবে, ক্রম হয়ে যাবে 2, আর মাত্রাটা এর পাওয়ারে কত আছে 2, মাত্রাটাও হয়ে যাবে 2। এরপর আমরা দেখো 3 নম্বর প্রবলেমটা সলভ করব। 3 নম্বর প্রবলেমটা কি বলা আছে দেখো, 1 প্লাস e টু দি পাওয়ার 2x হোল ইন্টু dy 1 প্লাস ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার dx ইকুয়াল টু 0। এইটাকে আমরা সেপারেট করে দিতে পারবো, কি করব 1 প্লাস ই টু দি পাওয়ার 2x dy ইকুয়াল টু মাইনাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার x dx লিখতে পারি। এরপর আমরা এখান থেকে দেখো লিখতে পারি dy বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার x বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 2x। এখানে একটা মাইনাস দিয়ে দিলাম, উভয় পক্ষে ইন্টিগ্রেশন করছি, ডিএক্সটা থাকলো, একটা কনস্ট্যান্ট নিয়ে নেবো, লিখবো আইবিএস ইন্টিগ্রেটিং বোথ সাইড, আর সি ইকুয়াল টু আইসি। তাহলে দেখো এটা কত আসবে, ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ারের ফর্ম কত আসবে না tan ইনভার্স ওয়াই ইকুয়াল টু এটা কত আসবে মাইনাস, এটাকে লিখতে পারি ডি অফ ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার প্লাস সি, মাইনাস ডি অফ dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সত্য কি dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার কি হবে মাইনাস tan ইনভার্স এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এখান থেকে আমরা কি পাচ্ছি tan ইনভার্স ওয়াই ইকুয়াল টু এটা, এটাকে আমরা একটা নাম্বারিং করে দেবো। এইটা কি বলেছে কত প্রদত্ত y ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু 0 বলে দেওয়া আছে। তাহলে 1 নম্বরে y ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু 0 বসিয়ে পাই, কি পাবো তাহলে y ইকুয়াল টু 1 বসালে কত হবে tan ইনভার্স অফ 1 মানে কত tan পাই বাই 4, তার মানে কত আসবে একবার লিখে দিচ্ছি পাই বাই 4 ইকুয়াল টু, আর 0 বসালে x টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে ই টু দি পাওয়ার 0 সরি x এর জায়গায় 0 বসালে ই টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে tan ইনভার্স 1, তাহলে tan ইনভার্স 1 মানে কত tan ইনভার্স tan পাই বাই 4, তার মানে কত থাকবে পাই বাই 4। তাহলে এখান থেকে আমরা সি এর মানটা কত পাবো, অর্থাৎ সি ইকুয়াল টু পাবো পাই বাই 4 প্লাস পাই বাই 4 মানে কত পাই বাই 2। তাহলে এরপরে দেখো আমরা এটাই করছি যে 1 নম্বরে সি ইকুয়াল টু পাই বাই 2 বসিয়ে পাই। তাহলে 1 নম্বরে যদি সি ইকুয়াল টু পাই বাই 2 বসিয়ে দিই কত পাবো tan ইনভার্স ওয়াই, আচ্ছা এই tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্সটাকে এদিকে নিয়ে চলে আসছে, কত আসবে tan ইনভার্স অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত সি এর মানটা কত পেয়েছি পাই বাই 2, তাহলে পাই বাই 2। তাহলে ইহাই নির্ণেয় বিশেষ সমান। তাহলে আমাদের এতদিন ধরে যে আমরা মডেল কোশ্চেনগুলো সলভ করছিলাম সবগুলো কিন্তু সলভ হয়ে গেছে, মডেল কোশ্চেন 24। আচ্ছা চারেরটা আমি বলে দিচ্ছি, মডেল কোশ্চেন 24 যে চারের দাগের অঙ্কটা এটা আমরা অলরেডি মডেল কোশ্চেন 8 সলভ করে ফেলেছি। তাহলে তোমাদের সমস্ত মডেল প্রশ্নগুলো কিন্তু অবকল সমীকরণে সলভ হয়ে গেছে। তোমরা যারা যারা দেখতে চাও আগের ভিডিওতে যে তোমরা কিন্তু
সমস্ত প্রবলেমগুলোই দেখতে পারবে। আর যদি কোনো জায়গায় আমার ক্যালকুলেশনে ভুল হয়ে থাকে বা কোনো স্টেপে ভুল হয়ে থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কিরকম লাগছে তোমাদের সেটাও অবশ্যই কমেন্টে জানিও। এরপর আমরা তোমাদের নতুন অধ্যায়ের কিছু মডেল প্রশ্ন বা এলপিপির কিছু প্রশ্ন নিয়ে আসতে চলেছি। তাহলে তোমরা এগুলো কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে?